হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ম্যাথের ক্লাস করব। তোমরা প্রত্যেকে নিজের নিজের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 72 খোলো। ওকে, প্রত্যেকে খুলেছো তো? দেখো, আজকে আমরা ওজনের পরিমাপ সম্বন্ধে আমরা একটু জানবো, তাই তো? এর আগে আমরা কিছু শর্ট কোশ্চেন শিখেছি। তো ওজন পরিমাপের মূল একক কি? গ্রাম, তাই তো? এই গ্রামের আগে তিনটি ছোট একক এবং পরে তিনটি বড় একক আছে, তাই তো? এবং আরও একক আছে, সেটা আমরা পরে জানবো। তো আর ওজন মানে আমরা ওজন যে পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে করি? দাঁড়িপাল্লা, তাই তো? দাঁড়িপাল্লা এবং বাটখারার সাহায্যে। একদিকে বাটখারা থাকে, অপর দিকে থাকে জিনিসপত্র, তাই তো? এভাবেই আমরা ওজনের পরিমাপ করি। তো আমরা এই এককগুলোর নাম জানবো। তো চলো দেখে নিই। দেখো কি আছে: কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক একইভাবে যখন আমরা দৈর্ঘ্যের পরিমাপ করব, দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার। ঠিক একইভাবে এটা হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ঠিক একই ক্ষেত্রে তরল পদার্থ পরিমাপের ক্ষেত্রেও আমরা একই জিনিস ব্যবহার করব, লিটার। তো এইভাবেই করব: কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ওকে, তো আমরা এখানে ওজন পরিমাপের এই যে এককগুলো আমরা জেনে নিলাম। সব থেকে বড় একক হচ্ছে গ্রাম, তার আগে তিনটি ছোট একক, পরে বড় একক রয়েছে। ওকে, তো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তো কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, মিলিগ্রা বা মিগ্রা, বা এটাকে সেগ্রাও বলে। ওকে ওকে এভরিওয়ান, তো এইভাবেই আমরা শর্ট ফর্ম জানবো এবং অঙ্ক শিখব। তো তোমরা প্রত্যেকেই পেজ নাম্বার 76 খোলো। প্রত্যেকেই পেজ নাম্বার 76 খোলো। আশা করি প্রত্যেকে পেজ নাম্বার 76 খুলেছ। তো দেখো কি বলছে: গ্রামে প্রকাশ করো। একের দাগেতে কি রয়েছে? গ্রামে প্রকাশ করো। 6 কিগ্রা সমান কত গ্রাম? তো এখানেই দেখো, এই যে এককগুলো আমরা লিখেছি, যখন আমরা ওপর দিকে উঠব তখন হবে ভাগ, যখন নিচের দিকে নামবো তখন হবে গুণ। তো 6 কিগ্রা, কিগ্রা থেকে আমরা গ্রামে যাব। দেখো, কিগ্রা থেকে আমরা গ্রামে যাব। তো কিগ্রা থেকে গ্রামের দিকে গেলে তো একের গায়ে কটা শূন্য হবে? 1, 2, 3। তাহলে 1000 দিয়ে আমাদের কি করতে হবে? নিচে নামছি, গুণ করতে হবে। এটা টাকা পয়সার মতনই অঙ্ক, ভীষণই সহজ একটু বুঝে গেলে। তো 6-এর সাথে 1000 গুণ করে 6000 গ্রাম। তাহলে অতএব 6 কিগ্রা সমান 6000 গ্রাম। ঠিক একইভাবে ক্ষয়ের অঙ্কটাও আমরা করব। দেখো, ঠিক একইভাবে 10 কিগ্রা 225 গ্রাম সমান কত গ্রাম? তাই তো? 10 কিগ্রা, তার মানে কিগ্রা থেকে গ্রামের দিকে গেলে 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো 10 গণিতক 1000 সমান একের গায়ে কটা শূন্য হবে? 4টে। দেখো, 1, 2, 3, 4টে শূন্য, গ্রামে চলে এলো। এবার এই গ্রামটা এবং 225 গ্রামটা দুটোকে আমরা যোগ করব। দেখো, যোগ করেছি 10,225 গ্রাম। তাহলে অতএব 10 কিগ্রা 225 গ্রাম সমান 10,225 গ্রাম। ঠিক একইভাবে ঘয়ের অঙ্কটা আমরা করব। দেখো, 5000 মিগ্রা মানে মিলিগ্রা সমান কত গ্রাম? 5 গ্রাম। ভাগ করতে হয়েছে। মিগ্রা মানে মিলিগ্রাম থেকে আমাদের গ্রামে যেতে হচ্ছে, মানে ওপর দিকে উঠতে হচ্ছে, 1000 দিয়ে ভাগ করতে হয়েছে। দেখো, 5 গ্রাম। আরও কিছু এক্সট্রা অঙ্ক তোমাদের ওটা করতে দেব। ওকে, আশা করি পারবে, ভীষণই সহজ। তোমরা বাড়িতে HW থাকবে, তোমাদের গ, ঙ, চ। ওকে, কারোর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। আর ঠিক এই যে এককগুলো আছে না, একই প্রসেসে আমাদের দৈর্ঘ্যের অঙ্কও হবে, তরল পদার্থেরও অঙ্ক হবে, ঠিক একই প্রসেসে। ওকে এভরিওয়ান, যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে ক্লাসে। ওকে এভরিওয়ান, গুড বাই, ভালো থেকো।